5 তারিখে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আমরা পরিষ্কার ভাষায় জনগণকে অভিনন্দন জানিয়ে যে বিবৃতি দিয়েছিলাম, তখন বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকতে হবে। তাহলে লক্ষ্যটা তো ওই জায়গায়। তাহলে সেইটা করতে গেলে একটা হচ্ছে আমাদের পুরো নির্বাচনটা ফেল করে গেছে, তাহলে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করতে হবে। আর কতকগুলো সংস্কার আমি আলোচনা এখন ভারী করছি না, যে আমাদের ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গায় করতে হবে। তো সেইটা করতে গেলে আলোচনা চলে আসছে যে ফুললি এখন যে সংবিধান আছে এটা কি পুরো রেখে আমরা করতে পারবো? কোশ্চেন তো সেইখান থেকে আসছে। এর উত্তর আমাদের কাছে হচ্ছে, আমরা মনে করি অনেকদিন ধরে আমরা বলছি যে মনে রাখতে হবে আমাদের এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, হঠাৎ করে আসে নাই। সেই পাকিস্তানের দীর্ঘ লড়াই, তার মধ্য দিয়ে চন্নের যুক্তফ্রন্টের 21 দফা 11 দফা, এগুলোর সন্নিবেশিত রূপ। কিন্তু এইটা হওয়ার পরেও আমরা যে সংবিধানটা দেখলাম এখন যেটা আসছে সেইটা অসম্পূর্ণ। এই সংবিধানে অনেক কাঠামোগতভাবেও স্বৈরাচারের উপাদান আছে, বিশেষ করে এই ক্ষমতার এই রেজিমের সময়, এর আগের রেজিম আর কি, যারা পতিত স্বৈরাচার, সেইখানে কতগুলো সংশোধনের মধ্য দিয়ে এমন কতগুলো জিনিস নেওয়া হয়েছে একেবারেই যেন অপরিবর্তনীয়। অন্যান্য জায়গাগুলো সেটা যেমন রয়েছে আরও অনেক, আমি অত আলোচনায় যাচ্ছি না। যেমন ধরেন আমাদের আদিবাসীদের স্বীকৃতি নাই, আমাদের এই যে আজকে 53 বছর বাংলাদেশে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার বাসস্থানে যদি সাংবিধানিক অধিকার থাকতো তাহলে না খেয়ে মরার অসুবিধা হতো না। আমাদের যদি বলেন, আমরা অনেকদিন ধরে একটা আলোচনা করছি যে ভোট একটা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা দরকার। এখন অন্য দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে, আমি বলছি তারপর 70 অনুচ্ছেদের বিষয় আছে, কালাকানুনের বিষয়গুলো আছে। তাহলে এইরকম কতগুলো জায়গা আছে যার জন্য আমাদের বামপন্থী বা কমিউনিস্ট পার্টি আমরা বলি এই সংবিধানের যে অসম্পূর্ণতা আছে সেটা দূর করতে হবে। মূল ভিত্তি বলতে মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি, তার 4 মূলনীতির যে ভিত্তি, এবং মুক্তিযুদ্ধ করার সময় আমরা যে ঘোষণাটা পাঠ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তার উপরে দাঁড়িয়ে কিন্তু এই 4 মূলনীতি, এইটা ঠিক রেখে কালাকানুন বাতিল মানে সহ এই সংস্কারের কাজটা করতে হবে। এটা হচ্ছে আমাদের পজিশন। সেইটা না করে আপনি যদি পুরো, অনেকে বলছে এটা ছুঁড়ে ফেলে দিয়ে একেবারেই নতুন করে, আমরা এটাকে মনে করছি না। এবং আমরা মনে করি যে সেই অধিকারও এখন আমাদের কতটুকু আছে বিবেচনা করতে হবে। এই কাজটা করতে হবে। আর সবচেয়ে বড় কাজ এটা হবে একটা নিরন্তর প্রক্রিয়া, এইটার মধ্য দিয়ে আপনি আর সবচেয়ে বড় কাজ করতে হবে নির্বাচন ব্যবস্থার ফুল সংস্কারের জায়গায়। এইখানে যদি নির্বাচন কমিশন মানে এমন কিছু না হইতে পারে, যেটা কামাল ভাইও বললেন যে আমরা এমন কিছু করব যাতে করে অন্য কোনো স্বৈরাচারী প্রবণতার মাথা চালা দিয়ে না উঠতে পারে, ভোট ব্যবস্থাকে কেউ যাতে সংকট তৈরি না করতে পারে, তার জন্য যা করার করতে হবে। সেই কাজটা করে যদি আমরা একটা ধারাবাহিকতার জায়গায় যেতে পারি, এবং একটা আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই তো দেশ শাসন করবে, যারা এখন আছেন তারা তো অনন্তকাল থাকবেন না। তাহলে ওনারা অনেক কাজ, সংস্কারের কাজটা শুরু করবেন, টেনে তুলে দেবেন, আর নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার কাজটা পুরোপুরি করবেন। এখন এই করে দিয়েই তারা যাবেন।